তাদের পায়ে পড়া যদি কেউ যদি পড়ে, তারা পায়ে পড়ে থাকবে, এই দেশ থেকে লাথিকে বের হয়ে যাবে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমি একবার যাব। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত, হ্যাঁ বলুন বলুন। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, জীবিত আছে। আপনি ভুলে দেন না, আমার নাম ফজলুর রহমান, নামটা খালি লেখা রাখেন আপনি। বেশ, ফজলুর Don't রহমান forget সাহেব, it. আমি একবার নাজমা কৌসার ম্যাডামের কাছে যাবো। নাজমা কৌসার, ফজলুর আর চিনি রহমান আমি, বলছেন, আমার এক মিনিট আমি সঙ্গে চিনি, থাকুন, আমি আবার নাজমাকে আপনার কাছে চিনি। আসছি। আমি আপনাকে, হ্যাঁ বলুন, আচ্ছা বলুন বলুন বলুন। আমি নাজমাকে চিনি, আই নো হার। ফজলু ভাই আমাদের নেতা, আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন ৭৫ পরবর্তীতে। উনি বীর মুক্তিযোদ্ধা আমাদের ফজলু ভাই। যদিও দুঃখজনকভাবে উনি এখন বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমরা ছাত্রলীগ, আমাদের নেতা হিসেবে আমরা ওনাদের নেতৃত্বেই কাজ করেছি। ছাত্রলীগের ৭৫ পরবর্তী সময়ে আমরা রাজনীতি করেছি। সে ফজলু ভাই এখন, আমি জানি না উনি বিএনপিকে কিভাবে ওন করেন। বিএনপি আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, জামাতের সাথে মিলে তারা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তারা একটা একটা হিন্দু ধর, সাথে স্লোগান হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর, একটা একটা ছাত্রলীগ ধর, ধরে ধরে জবাই কর। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত, বঙ্গবন্ধুর ৭ই মার্চ নিষিদ্ধ, বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কাউকে জাতীয় স্মৃতিসৌধে যেতে দেওয়া হয় নাই। ও বঙ্গবন্ধুর ৩২ নম্বরে সম্মান জানানোর জন্য বঙ্গবন্ধু ভবনে যেতে দেওয়া হয় নাই। সেই মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত। আমি জানি না ফজলু ভাইয়ের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, ফজলু ভাই আবার অস্ত্র হাতে তুলে নেবে কিনা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য, এই জামাতিদের কাছ থেকে, এই পাকিস্তানি